আমি তোমাদের সাথে বাড়িতে কিভাবে কুকারে বাসন্তী পোলাও রান্না করি তার রেসিপি আজকে শেয়ার করব। তার জন্য কাজু, কিশমিশ, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা সব নিয়ে নিয়েছি। দারচিনি, এলাচ, লবঙ্গগুলো আমি হামানদিস্তায় একটু করে থেতো করে নিয়েছি। এরপর গ্যাসের মধ্যে কুকার বসিয়ে দিয়েছি। কুকার গরম হয়ে গেলে তাতে 6 থেকে 7 চামচের মতো সাদা তেল দিয়ে দেবো। তোমরা চাইলে ঘিয়েও পোলাওটা বানাতে পারো, আমি সাদা তেলই ইউজ করেছি। আমি 3 কাপ চালের মতো পোলাও বানিয়েছিলাম। এরপরে তেল গরম হয়ে এলে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি একে একে করে দিয়ে দেবো। তারপরে কেটে রাখা কাজু আর কিশমিশগুলো তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। মনে রাখতে হবে কাজু কিশমিশ যেন খুব কালচে না হয়ে যায়, তাহলে ওগুলো পরে ভালো লাগে না। কাজু কিশমিশগুলো আমি দিয়ে দিয়েছি। এরপরে খুব ভালোভাবে তেলের মধ্যে এটাকে নেড়ে নেব। এরপর আমি যে গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব কুকারের মধ্যে। আমি গোবিন্দভোগ চালেরই পোলাওটা বানিয়েছি। তোমরা চাইলে ইন্ডিয়া গেটেরও পোলাও বানাতে পারো। এবার চালটা খুব ভালোভাবে নেড়ে নেওয়ার পরে তাতে হলুদ অ্যাড করব। খুব সামান্য পরিমাণেই হলুদ দিয়েছি, বেশি হলুদ দিলে আবার হলুদের একটা গন্ধ আসে পোলাওয়ের মধ্যে। এরপর ওটার সাথে চালের সাথে হলুদটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমি এবার জলটা দিয়ে দেব। আমাদের মনে রাখতে হবে যে 3 কাপ চালে 6 কাপ জল দিতে হবে, মানে সবসময় 1 কাপ চালে 2 কাপ জল ইউজ করি আমরা পোলাওয়ে, ডবল জল দিতে হয়। এরপরে চিনি আর নুন পরিমাণ মতো দিয়ে দেবো। আমরা যেহেতু একটু মিষ্টি মিষ্টি পোলাও খাই, তাই আমি চিনিটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। তোমরা চাইলে কমও দিতে পারো। স্বাদ মতো নুন চিনিটা সবাইকে অ্যাড করতে হবে। চিনিটা দিয়ে দিলাম, এরপর নুন অ্যাড করব। তারপরে ওটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব জলের সাথে। ব্যাস, তারপরে কুকার বন্ধ করলেই, সিমে রেখে 2টো সিটি দিলেই আমাদের একদম রেডি ঝরঝরে বাসন্তী পোলাও।